হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা একটু ইউনিক টাইপের হতে চলেছে। ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে বিভিন্ন চাকরির নোটিফিকেশন এখনও কিন্তু পেন্ডিং রয়েছে এবং কিছু চাকরির নোটিফিকেশন বিগত দিনের মধ্যে আসতে চলেছে। যেই সমস্ত নোটিফিকেশনগুলি খুবই পপুলার, অর্থাৎ অনেক স্টুডেন্ট এখানে অ্যাপ্লিকেশন করেছে আমাদের অনলি ফর ত্রিপুরা স্টেটের ক্যান্ডিডেটসরা। তো এই সমস্ত নোটিফিকেশনগুলির মধ্যে কিছু স্পেশাল নোটিফিকেশন রয়েছে। ওই স্পেশাল নোটিফিকেশনগুলি যেগুলি তোমাদের লাইফের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, সেগুলি সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের জব সার্টিফিকেট অনলাইন চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলস মধ্যে ক্লিক করে রাখুনি, আর দেরি করবে না, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে তোমরা সমস্ত রকম জেনুইন আপডেটগুলি তোমরা আমাদের থ্রুতে পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের জানিয়ে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড কোর্স, নার্সিং কোর্স, বিভিন্ন প্রফেশনাল কোর্সে এডমিশন করে থাকি। সামনে ট্যাটের পরীক্ষা আসছে, 2028-এর পরেও কিন্তু ট্যাটের পরীক্ষা হবে, ঠিক আছে? তাছাড়া এখন কিন্তু বিভিন্ন দপ্তরে, বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের মধ্যে এখানে টিজিটি, পিজিটি, তারপরে বিভিন্ন টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সেজন্য অবশ্যই তোমাদের ডিএলএড এবং বিএড কোর্স অবশ্যই করা দরকার। তো সেজন্য অবশ্যই তোমরা সঠিক গাইডলাইন্স অ্যাকর্ডিং তোমরা যদি ডিএলএড কোর্স, বিএড কোর্স আমাদের জব সার্টিফিকেট অনলাইন কনসালটেন্সির থ্রুতে করতে চাও, সম্পূর্ণ আমাদের উপর বিশ্বাস রেখে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কম খরচে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে স্কলারশিপের মাধ্যমে তোমরা এডমিশন নিতে পারবে। আজকে যে নোটিফিকেশনগুলি নিয়ে আলোচনা করব, নোটিফিকেশনটি সম্পূর্ণভাবে দেখবে। প্রথম নোটিফিকেশন, ত্রিপুরায় স্টেট ইলেকট্রিক কর্পোরেশন লিমিটেড, যেটা TSECL, এটার মাধ্যমে একটা নিয়োগ হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপডেট, যে আমি আগে থেকেই তোমাদের আপডেট করে দিচ্ছি। এই নিয়োগগুলি হবে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে, যেখানে ম্যানেজার আইটি পোস্টে নিয়োগের প্রক্রিয়া এখানে জারি করা হবে। যে কোনো সময় এখানে জারি করা হতে পারে। মোট প্রায় 11 থেকে এখানে প্রায় 15টির মতো এখানে শূন্য পদে আসতে পারে, ঠিক আছে? ঠিক আছে, এখানে প্রায় 11 থেকে 15টির মতো শূন্য পদ আসতে পারে। আবেদনের প্রক্রিয়াটা এটা কিন্তু শুরু হবে যখন এই নোটিফিকেশন আসবে, তারপর আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো আর বিস্তারিত সমস্ত তথ্যগুলি তোমরা TCECL এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এই নোটিফিকেশনগুলি দেওয়ার একটাই লক্ষ্য, যাতে করে তোমরা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের, অর্থাৎ ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের যে নোটিফিকেশনগুলি জারি করা হবে, ওইখানে ম্যানেজার পোস্টে, তারপরে বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে? যখন নোটিফিকেশন আসবে তখন কিন্তু হয়তোবা তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ করা থাকতে পারে, তখন তোমরা যাতে ওই পোস্টগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারো, সেজন্য অবশ্যই তোমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেবে, ঠিক আছে? গত কিছুদিন আগেও যে নোটিফিকেশনগুলি বের হয়েছিল, ওই নোটিফিকেশনের মধ্যে ত্রিপুরা স্টেট কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে যে নোটিফিকেশন বের হয়েছিল, ওইখানে আমরা কি দেখেছিলাম? তো আগের যে নোটিফিকেশনটা ছিল, ওই নোটিফিকেশন অ্যাকর্ডিং যে পোস্টগুলি, ওই পোস্ট অ্যাকর্ডিং মিনিমাম তোমাদের 55% মার্ক, এবং অবশ্যই তোমাদের বিই, বিটেক বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স টেকনোলজি বা ইলেকট্রিক্যাল বা টেলিকমিউনিকেশন বা এমসিএ, এই সমস্ত কোর্সগুলি যদি তোমার করা থাকে, প্লাস 5 ইয়ার্সের যদি তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে তো অবশ্যই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? যেটা ম্যানেজার আইটি পোস্টের জন্য, ঠিক আছে? গ্রেড এ পোস্টে। তো এইরকম তোমাদের কোয়ালিফিকেশন থাকবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাও বা তোমরা এখানে প্রস্তুতি নেবে ভাবছো, তোমরা অবশ্যই প্রস্তুত থাকো, নোটিফিকেশন শীঘ্রই এখানে আসবে। সেকেন্ড নোটিফিকেশন, যেটা কিন্তু খুবই পপুলার নোটিফিকেশন, সেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ সম্পর্কে। স্পেশাল এক্সিকিউটিভের যে নিয়োগটা, এটা কিন্তু একেবারে বলতে গেলে একেবারে চুপচাপভাবে রয়েছে। তো স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগটা আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে কিন্তু এখানে হয়েছিল। প্রায় কিছুদিন আগেও এই নোটিফিকেশনে কিছু মডিফিকেশন করে, এই নোটিফিকেশনের সাথে আরও কিছু এখানে ভ্যাকেন্সিকে এখানে অ্যাড করে আবারও একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল, যেখানে অনেক স্টুডেন্টই অ্যাপ্লিকেশন করেছিল। কিন্তু এখন পর্যন্ত এই যে প্রসেসটা রয়েছে, এই প্রসেসটা এখনো কিন্তু কমপ্লিট করা হয়নি, যেখানে প্রায় 6,000-এর উপরে শূন্যপদ। তো এই যে একটা সূত্রের খবর অ্যাকর্ডিং, এই যে স্পেশাল এক্সিকিউটিভের যে পদে নিয়োগের প্রক্রিয়াটা নিয়ে
স্বরাষ্ট্র দপ্তর খুবই শীঘ্রই নতুন নির্দেশিকা এখানে জারি করতে পারে। আমরা কিছুদিন আগে একটা নোটিফিকেশনের ভিত্তিতে, একটা নোটিফিকেশন নয়, একটা সূত্রের খবরের ভিত্তিতে আমরা একটা জিনিস আমরা দেখতে পেরেছিলাম, যেখানে বলা হয়েছিল যে স্পেশাল এক্সিকিউটিভের যে পোস্টটা রয়েছে এই পোস্টটা টোটালি এখানে বাতিল করে দেওয়া হবে, এবং বা যদি বাতিল করা না হয় সেক্ষেত্রে এই পোস্টের সাথে অর্থাৎ নতুন একটা বিজ্ঞপ্তি জারি করে সেখানে এই যে নোটিফিকেশনটা রয়েছে এই নোটিফিকেশনের সমস্ত ক্যান্ডিডেটকেও অ্যাড করা হতে পারে, এমন একটা, বা ভ্যাকেন্সি বাড়িয়ে দিতে হতে পারে, এমন একটা নোটিফিকেশন আমরা শুনেছিলাম, কিন্তু এর অফিসিয়ালভাবে কোনো রকম আপডেট আমরা পাইনি। কিন্তু আপাতত এখন যেটা সূত্রের যেটা খবর আমরা এখানে বলেছিলাম, যেটা দুর্দান্ত টিভির থেকে আমরা যেটা দেখেছিলাম, তো সেখানে সূত্রের খবর অনুসারে এখানে জানিয়েছিল যে সমস্ত সবকিছু এখানে ঠিকঠাক থাকলেও ইতিমধ্যে কিন্তু নতুন নির্দেশিকা জারি করবে স্বরাষ্ট্র দপ্তর। তো স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশিকা রয়েছে ওই নির্দেশিকার উপর ভিত্তি করে এখানে এই নোটিফিকেশনটা যে রয়েছে নোটিফিকেশনটাকে জারি করা হবে। আর প্রত্যেকটা জেলার যে তালিকা রয়েছে ওইটা কিন্তু যথাসময়ে এখানে কাজ শেষের পর্যায়ে আছে বলে এখানে জানিয়েছে, যেটা আমরাও কিন্তু এখানে যাচাই করেছিলাম, ওইটা কিন্তু আমরাও জানতাম যে ফার্স্ট টাইম কিন্তু আমরাও তোমাদের বলেছিলাম যে এই নোটিফিকেশনের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, কিন্তু এখনো পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তর থেকে অনুমোদন পাইনি, সেজন্য এটা আহ, এই প্রক্রিয়াটা যেটা রয়েছে এটা এখনো ঝুলে আছে। কিন্তু কিছুদিন আগে আমরা যে বিষয়টা আমরা দেখেছিলাম, যে স্পেশাল এক্সিকিউটিভের যে পোস্ট সম্পর্কে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল প্লাস বিভিন্ন জায়গায় আমরা এখানে দেখেছিলাম যে এই নিয়োগ প্রক্রিয়াটা আর হবে না, প্লাস আমরাও আশা করি এখানে বলেছিলাম, কিন্তু এর কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেট নেই যেটা এখানে বলা হয়েছিল। ঠিক আছে, তো সেজন্য এখানে বলছি, তো অবশ্যই অপেক্ষা করো, কিছু না কিছু একটা এখানে হবে। তো যারা এই স্পেশাল এক্সিকিউটিভ পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করেছো তোমরা অবশ্যই শুধুমাত্র একটা পোস্টের উপর ডিপেন্ড করে এখানে চললে হবে না, তোমরা অবশ্যই অন্যান্য বিভিন্ন প্রাইভেট রিক্রুটমেন্ট প্লাস অন্যান্য বিভিন্ন রকম গভর্নমেন্ট রিক্রুটমেন্টের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করে নাও। কারণ দেখো, এই পোস্টের জন্য তোমরা যতদিন বসে থাকবে এতদিনে তোমরা যদি একটা প্রাইভেট রিক্রুটমেন্টের মধ্যে তোমরা যদি এখানে যোগদান করে থাকো, বা যে কোনো কিছুর মধ্যে তুমি এখানে একটা পার্ট টাইম ভাবে বা ফুল টাইম ভাবে তুমি এখানে কাজ করতে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি একটা সংসার চালানোর মতন একটা অবস্থায় কিন্তু তুমি এখানে আসবে, অর্থাৎ তোমার একটা ইনকাম সোর্স কিন্তু তোমাদের এখানে তৈরি হবে। ঠিক আছে, তারপরে যখনই তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ ছাড়বে, তুমি যদি জবটা পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার জন্যই অনেকটা ভালো। ঠিক আছে, এই বিষয়টা আমি তোমাদের এখানে বুঝাতে চাইলাম। তৃতীয় আরো একটা বড় নোটিফিকেশন, সেটা হচ্ছে ট্যাট এর নোটিফিকেশন। টিআরবিটির মাধ্যমে ট্যাট নোটিফিকেশনের যে নোটিশ রয়েছে ওটা আবারও আসবে। তো যারা এখনো ডিএলএড কোর্স বিএড কোর্স করনি, তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে এই বছরের মধ্যে তোমরা ডিএলএড কোর্স বা বিএড কোর্স তোমরা অবশ্যই করে নাও। ঠিক আছে, কারণ দেখো ত্রিপুরার মধ্যে টিচারের শূন্যপদ কিন্তু প্রচুর। তো এই শূন্যপদগুলিকে খুবই শীঘ্র এগুলিকে পূরণ করতে হবে। তো সেই জন্য আস্তে আস্তে টিআরবিটি কিন্তু তোমাদের ট্যাট এক্সামের থ্রুতে এখানে নিয়োগ প্রক্রিয়া এখানে করছে। 2026 সালের মে মাসের শেষের দিকে এখানে প্রকাশিত হতে পারে একটা নতুন ট্যাটের নোটিফিকেশন, যেটার জন্য অবশ্যই সবাই কিন্তু এখন থেকে এখানে প্রস্তুতি নিচ্ছে। তো সমস্ত কিছু যদি ঠিকঠাক যদি থাকে সেক্ষেত্রে জুন মাসের মধ্যেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হবে। ঠিক আছে, সাধারণত বিজ্ঞপ্তি প্রকাশ প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে এখানে পরীক্ষা হয়ে যায়, অর্থাৎ বিজ্ঞপ্তি যখনই প্রকাশ করা হয় এরপর প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে এখানে আহ পরীক্ষা কিন্তু এখানে হয়ে যায়। সেজন্য বলছি, যারা এখনো পর্যন্ত ডিএলএড কোর্স বা বিএড কোর্স তোমরা এখানে করোনি, নেক্সট অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু ত্রিপুরার মধ্যে যে শূন্যপদ, শিক্ষকের যে শূন্যপদটা রয়েছে এটা কিন্তু হিউজ পরিমাণ শূন্যপদ রয়েছে। সেজন্য এই শূন্যপদটাকে কিন্তু খুবই তাড়াতাড়ি এখানে এখানে ক্লোজ করবে। তো তোমরা যারা এখনো পর্যন্ত 12 পাস আউট রয়েছে, তোমরা ডিএলএড কোর্সে ভর্তি হতে চাও, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে, আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। বা যারা বিএড কোর্সে ভর্তি হতে চাও বা যারা নার্সিং কোর্সে ভর্তি হতে চাও তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে। আমরা তোমাদের কম খরচে সম্পূর্ণ স্কলারশিপ একটু এসটি/এসসি স্টুডেন্টরা সম্পূর্ণ স্কলারশিপ একটু তো এডমিশন নিতে পারবে, প্লাস ইনস্টলমেন্টের ব্যবস্থাও রয়েছে। তোমরা এডমিশন নিয়ে তোমরা পড়াশোনা করতে পারবে, তোমরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে। ঠিক আছে, যদি তোমাদের আমাদের সম্পূর্ণ ট্রাস্ট যদি তোমাদের এখানে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমরা তোমাদের সম্পূর্ণ ডিটেলস বলে আমাদের অফিসে এসে এগ্রিমেন্টের মাধ্যমে তোমাদের এডমিশন করাবো। তো ট্যাট নোটিফিকেশন আসছে শীঘ্রই, তোমরা অবশ্যই সবাই কিন্তু প্রস্তুতি হও। এবং স্পেশাল এক্সিকিউটিভের যে নোটিফিকেশনটা এটা আমি তোমাদের বললাম, যেটা আমরা একটা সূত্রের জায়গা থেকে আমরা এটা নিয়েছি, স্পেশাল এক্সিকিউটিভও কিন্তু এটা হতে পারে খুবই শীঘ্রই। ঠিক আছে, তবে আশা করা যায় যে 2028 যে ইলেকশন রয়েছে ইলেকশনের আগে কিন্তু এই নোটিফিকেশনে কিছু না কিছু একটা হবে।